শাকির সাহেব, শেহজাদ কোথায়? শেহজাদ স্যার তো ঋতু ম্যাডামের সাথে। জি স্যার, আপনি যদি ওকে মেরে দেন তাহলে আপনার মনের মধ্যে শান্তি পাবেন। কি হলো, তাড়াতাড়ি আসো তো, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে। ছোট কথা বলো, ছোট। ঋতুর সাথে মানে? ওর সাথে কি করছে? আমার সামনে তুমি এই গোলাম আছো, এই গোলামই থাকবে। অ্যাম্বুলেন্স কল করো তাড়াতাড়ি। ওকে স্যার, কল দিচ্ছি। এই শহরে আর কোনো অসহায় শিশু থাকবে না, সবার দায়িত্ব আমার। বাচ্চাটা পৃথিবীর আরো অনেকদিন দেখতে পারতো। শেহজাদ যদি নিজের মুখে স্বীকার করে সে নিজে ব্যাংক ডাকাতি করেছে, তাহলে কেমন হবে? কোনো শিশুর উপর আর কোনো অন্যায় হবে না, এটা শেহজাদ চৌধুরীর ওয়াদা। এই জুতার কালি দিয়ে এই শেহজাদের মুখে চুনকালি মাখানো যাবে স্যার। তুই শেহজাদ চৌধুরী, ওকে? স্যার আমরা কিন্তু এই গোপন অস্ত্র ব্যবহার করতে পারি স্যার। জি ভাইয়া, মানে আমি ওই শেহজাদ চৌধুরীর মতো অভিনয় করবো, সমস্যা নেই। শেহজাদ চৌধুরী এইবার খেলা জমবে। দুনিয়ার টাকার গোলাম ২৬ নম্বর পর্বের নতুন এক বিশ্লেষণ ও বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। নাটকটির ২৫ নম্বর পর্বে আমরা দেখেছি এক পথশিশুর মর্মান্তিক মৃত্যু ও গোলাম কিবরিয়ার আসল শেহজাদ সাজার রহস্য। ২৬ নম্বর পর্বে এসে পুরো গল্পটির মোড় একদম নতুন এক অধ্যায়ে ঘুরে গেছে। দুনিয়া টাকার গোলাম ২৬ নম্বর পর্বটি ইউটিউবে কবে আসতে চলেছে বন্ধুরা, তা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পর্বের শুরুতেই দেখা যায় এক মর্মান্তিক ঘটনা। শেহজাদ চৌধুরী যখন রাস্তায় এক পথশিশুকে সাহায্য করছিল, ঠিক তখনই তার উপর গুলি বর্ষণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটি শেহজাদ চৌধুরীর গায়ে না লেগে সেই নিষ্পাপ শিশুটির গায়ে লাগে এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়, এবং এটা দেখে শেহজাদ চৌধুরী অনেকটা ভেঙে যায়। পরবর্তীতে দেখা যায় এই ছেলেটি ছিল সেই বস্তির সন্তান, যাদের ধরে নিয়ে গিয়ে ভিক্ষাবৃত্তি ও সিন্ডিকেট তৈরি করে দিত। শেহজাদ চৌধুরী কি পারবে এই অমানুষগুলোকে উপড়ে ফেলে দিতে? অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেহজাদ চৌধুরীকে হত্যা করার জন্য কানা শাকিল নামে এক শার্প শুটারকে পাঠালেও তার সেই মিশন পুরোপুরি ব্যর্থ হয়। শেহজাদের জনপ্রিয়তা ও তার রবিনহুড ও তার ইমেজের কারণে তাকে সরাসরি ছুঁতেও পারছে না তার শত্রুরা। কিন্তু এর মধ্যেই রহস্যের মোড় ঘুরালো শেহজাদ চৌধুরীর মতোই দেখতে বরিশালের গোলাম কিবরিয়া। শত্রুপক্ষ শেহজাদকে কালিমা লিপি করতে গোলামকে তাদের গোপন অস্ত্র বানানোর পরিকল্পনা করছে। অর্থাৎ শেহজাদের মতো দেখতেই গোলাম কিবরিয়াকে দিয়ে এখন তারা করাবে সব অপকর্ম। দাউদ খান স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানায় শেহজাদ চৌধুরী নাকি মিডিয়া ডেকে সবার সামনেই নিজেই স্বীকার করবে যে ব্যাংক ডাকাত সে নিজেই করেছে। কিন্তু আসল শেহজাদ এমনটা কেন স্বীকার করবে? তবে কি দাউদ খান ও মন্ত্রী মিলে গোলামকে আসল শেহজাদ সাজিয়ে মিডিয়ার সামনে প্রকাশ করবে? একদিকে নিষ্পাপ শিশু হত্যার প্রতিশোধ, অন্যদিকে গোলামকে নিয়ে মিডিয়ার সামনে আন্তর্জাতিক চক্রান্ত। শেহজাদ চৌধুরী কি পারবে এই নতুন ফাঁদ কাটিয়ে উঠতে, নাকি গোলামের এমন ভুলের কারণেই শেষ হয়ে যাবে শেহজাদের এমন সাম্রাজ্য? ২৬ নম্বর পর্বের শুরুতেই দেখা যেতে পারে এক বিধ্বংসী এক শেহজাদ চৌধুরীকে। নিজের চোখের সামনে এক পথ শিশুর নিষ্পাপ প্রাণ চলে যাওয়ায় শেহজাদ চৌধুরী কিন্তু নিষ্পাপ হয়ে বসে থাকবে না।